হরে কৃষ্ণ। আজকে আমাদের পাঠ নবম অধ্যায় রাজগুহ্য যোগ 25 নম্বর শ্লোক। 25 নম্বর শ্লোক সবাই লক্ষ্য করুন। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজা জান্তি মজ্জাজিনমোপি মাম জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজা জান্তি মজ্জাজিনমপি মাম জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজা জান্তি মজ্জাজিনমপি মাম। শব্দার্থ: জান্তি প্রাপ্ত হন, দেবব্রতা দেবতাদের উপাসক, দেবান দেবতাদের, পিতৃন পিতৃপুরুষদের, জান্তি লাভ করেন, পিতৃব্রতা পিতৃপুরুষদের উপাসকগণ, ভূতানি ভূত প্রেতের, জান্তি লাভ করেন, ভূতেজা ভূত প্রেত আদির উপাসকগণ, জান্তি লাভ করেন মত আমার, জানিন যাজিন ভক্তগণ, অপি কিন্তু, মাম আমাকে। শিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল। অনুবাদ তাৎপর্য। অনুবাদ: দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদি উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য: যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে ইচ্ছা করে, তাহলে সে সেই উদ্দেশ্যে প্রদত্ত দশ পৌর্ণমাসী নামক বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে তার ইষ্টিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এই সমস্ত বেদের কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে, তেমনি বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। আবার তেমনি প্রেতলোক গিয়ে যক্ষ রক্ষস অথবা পিচাস জনি প্রাপ্ত হওয়া যায়। পিচাস উপাসককে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা এটিকে আধ্যাত্মিক বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ জড়জাগতিক। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে, যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়, পিচাস উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ বিষ্ণুর এই পরম ধাম সম্বন্ধে অবগত নয় এবং ভগবত ধাম সম্বন্ধে তাদের অজ্ঞতার ফলে তারা বারবার সংসারে পতিত হয়। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধঃপতিত হয়।
তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত সমাজে, মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান এমন ভাবে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। জানতি দেবব্রতা দেবান, পিতৃজানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, জানতি মজ্জাজি নপি। দেব উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসক ভূত লোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। বুঝা গেল? কত সুন্দরভাবে প্রভুপাদ এখানে বুঝিয়েছেন। ইতিপূর্বে আমাদের সমস্ত শ্লোকের বিষয়বস্তু এখানে বলা হচ্ছে যে যে যার উপাসনা করবে সেই ফলই লাভ করবে। যে যেটা করবে সে একই জায়গায় বা একই স্থান, একই জিনিস প্রাপ্ত হতে পারবে। আমরা নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দেখেছি যে ভগবানের প্রতি যারা শ্রদ্ধা করে না, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শাস্য করন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। 3 নম্বর শ্লোকে এটা আছে। অশ্রদ্ধা ধানা পুরুষ, যারা আমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, ধর্ম শাস্য করন্তপ, আমাকে অশ্রদ্ধা করে আবার ধর্ম করে, কিন্তু তারা কি করে? অপ্রাপ্য, আমাকে না পেয়ে অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তন। এই মৃত্যু সংসার, মৃত্যু সংসার কতটুকু? এই মৃত্যু সংসারটা হচ্ছে বিশাল বড় সংসার। এটা আমাদের দুইটা ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে যে সংসার, এই সংসার না। এই সংসারটা হচ্ছে আব্রহ্ম ভুবনা আলোকা পুনরাবতীর্ণ অর্জুন মামুপ্যত্য তু কুন্তয় মামপুত্র তু কুন্তয় পুনর্জন্ম অবিদ্যতে। এই যে সারা ব্রহ্মাণ্ড জুড়ে এটাকে সংসার বলা হচ্ছে। সারা ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আমাদের দেহেও সেই জিনিসগুলাই আছে। এই ব্রহ্মাণ্ডকে বলা হচ্ছে জড় ব্রহ্মাণ্ড। এই জন্য এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে লোকেই গমনাগমন করি না কেন, আমাদেরকে বারবার পুনরাবর্তিত হতে হবে। এই জন্য মানুষ ভগবানের উপাসনা ব্যতি রেখে বিভিন্ন কর্মকাণ্ডীয় কার্যে তারা যুক্ত হতে চায়, বিভিন্ন অনিত্য ফল লাভ করার জন্য। মানুষ সবসময় কিছু ফলের আকাঙ্ক্ষা করে, কিন্তু কালকে আলাপ বলা হয়েছিল যে ফলের আকাঙ্ক্ষা করতে অসুবিধা নাই, কিন্তু অনিত্য ফল, এই কর্মকাণ্ডীয় ফল হচ্ছে অনিত্য ফল, যেটা আমরা প্রাপ্ত হব আবার হারিয়ে যাবে। এই সুন্দর দেহ গ্রহ মানুষ জীবন আমরা পেয়েছি, এগুলি আমাদের সবই হারাতে হবে। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলেই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। এইভাবে যারা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের উপাসনা করে, বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, ভূত প্রেত পিতৃ আদি উপাসনা করে, তাদের এই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষয়ের ভাণ্ড, বিষের ভাণ্ড, বিষ, বিষয় বিষানলে
বিবাহ নিশি হিয়া যাবে। এই বিষ ভাণ্ড, আমরা বিষ খাচ্ছি, জানিয়া শুনিয়া বিষ খাই না। কৃষ্ণকে না ভজিয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই না। তাহলে এভাবে যদি আমরা কিন্তু অনিত্য ফলের জন্যই এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে থাকি, নানা জনিতে ভ্রমণ করতে থাকি, আমাদেরকে বারবার আসা যাওয়া করতে হয়। এই জন্য কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, এইভাবে কৃষ্ণকে ভুলে গিয়ে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদিত। এই সংসারে যে আমরা বিভিন্ন রকম জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ ভোগ করছি, এর একটাই কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে গিয়ে অনাদি কাল থেকে আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে, অতএব মায়া তারি দেয় সংসারাদিত। এই সংসারে যে আমরা দুঃখ ভোগ করছি, এটা ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা দুঃখ ভোগ করছি। সরকারের আইনকে লঙ্ঘন করার ফলে তাকে কারাবাসে দেওয়া হয়। কারাবাসে দেওয়া হয় কেন? তার দুষ্কর্মের জন্য, বিভিন্ন পাপ প্রবৃত্তি কর্মের জন্য আমাদেরকে বারবার এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয়। এই জন্য কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার। আবার বলছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে চাপটিয়া। কৃষ্ণ বহির্মুখ হয়ে ভোগ বাঞ্ছা, কৃষ্ণকে বাদ দিয়ে তারা বিভিন্ন ভোগ বাঞ্ছা পূর্তির জন্য বিভিন্ন কর্মকাণ্ডীয় উপাসনা করে। বিভিন্ন উপাসক রয়ে গেছে, কিন্তু মায়া তারে জাপটিয়া। মায়া, আমরা এই সংসারে আছি, মায়ার সংসার। এই সংসারে আমরা বারবার ভ্রমণ করতে হচ্ছে শুধু আমাদের এই কর্মফলে। অনাদি কর্মফলে তরি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। এই ভব সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি অনাদি কর্মফলে। এরকম মানুষ সারা ব্রহ্মাণ্ড জুড়ে মানুষ এইভাবে সংসার চক্রে ভ্রমণ করছে, কিন্তু এরকম ব্রহ্মাণ্ড ভ্রমিতে 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 কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ। তো তারা এরকম সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে, নানা জনি ভ্রমণ করতে করতে, এবং তারা এক সময় অন্তিমে তারা ভগবানের কাছে আসার চেষ্টা করে। ভগবান তাদেরকে সুযোগ দেন। এই দুর্লভ মনুষ্য জীবন ভগবান দিয়েছেন, এটা আমাদেরকে অন্তিম সুযোগ দিয়েছেন যে মনুষ্যানাং সহস্রেষু কর্ষুৎ যততি সিদ্ধ, যতদাম অপি সিদ্ধানাম কর্ষিৎ মাম ব্যক্তি। হাজার হাজার মানুষ আছে, তাদের মধ্যে হাজার সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করে। এরকম হাজার হাজার মানুষের মধ্যে যারা সিদ্ধি লাভ করার চেষ্টা করে, তাদের মধ্যে কর্চিত কয়েকজন আমাকে জানতে পারে। ভগবানকে জানার জন্য লোক খুব কম। আমরা সারা ব্রহ্মাণ্ডে, সারা গ্রহে, বিশ্বে দেখতে পাচ্ছি দেবদেবীর উপাসকই বেশি, কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ, কৃষ্ণ ভক্তি খুব সুদুর্লভ। এই ভক্তি খুব সুদুর্লভ। এই ভক্তি একমাত্র ভক্ত সঙ্গেন জায়তে। এই ভক্তি একমাত্র ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমেই লাভ করা যায়।
এই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এইভাবে সাধু সঙ্গে আমরা যদি হরিনাম করি, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। এইভাবে সংসার থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে সাধু সঙ্গে হরিনাম করতে হবে, আর ভগবত ধামে যেতে গেলে আমাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত করতে হবে, এবং সমস্ত প্রকার অপরাধ থেকে মুক্ত হয়ে, সমস্ত পাপ প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে, চারটা পাপ কর্ম থেকে মুক্ত হয়ে আমাদের ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তবে আমাদের ভগবত ধামের যাওয়ার টিকিট আসতে পারে। প্রভুপাদ চাইছেন যে হরিনাম আন্দোলনে চৈতন্য মহাপ্রভুর এই যে আন্দোলন, এখানে এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে হেলায় হারাচ্ছি। আমরা ইচ্ছা করলে এক জীবনে ভগবত ধামে পৌঁছে যেতে পারি, যদি আমরা খুব গুরুত্ব সহকারে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে শাস্ত্রের সিদ্ধান্ত আমাদের জীবনে আমরা প্রতিপালন করি, তবে আমরা এক জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারি। কেন? ভগবত ধামে সেখানে কোনো জন্ম মৃত্যুর প্রভাব নেই। ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ গত্তা ন নিবর্তন্তে তদ ধাম পরমঙ্গল। ভগবান বলছেন আমার সেই ধাম পরম ধাম। ন তদ ভাসতে সূর্য, সেখানে সূর্যের দ্বারা আলোকিত করতে হয়, ন শশাঙ্ক চন্দ্রের দ্বারাও আলোকিত করতে হয়, ন পাবক কোনো ইলেকট্রিক বা কোনো বৈদ্যুতিক দ্বারা আলোকিত করতে হয় না। ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ গর্তা ন নিবর্তন, যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হবে। তদ ধাম পরম মঙ্গল, সেটাই হচ্ছে পরম ধাম, চিন্ময় ধাম। আমরা প্রকৃতপক্ষে সবাই চিন্ময়। এই জড় দেহটা আমাদের একটা আবরণ। এই জড় দেহের এই আবরণের প্রতি আমরা আসক্ত হয়ে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে হচ্ছে দেহাত্ম বুদ্ধির ফলে। এই দেহাত্ম বুদ্ধির ফলে আমাদেরকে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হচ্ছে। কিন্তু আমাদের দেহের মধ্যে যে আমি আছি, আমি আত্মা, এই আত্মা হচ্ছে চিন্ময় বস্তু। আমি এই দেহ নই, এটা আমাদেরকে আগে জানতে হবে। এটা আমার দেহ, দেহ আমি নই। আমার পোশাক, আমি পোশাক নই। আমার বাড়ি, আমি বাড়ি নই। এরকম ভাবে এই যে আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ। মামুইবাংশ জীবলোকে জীবভূত সনাতন, মনস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি। জীব কৃষ্ণকে ভুলে গিয়ে এই জড়া প্রকৃতিতে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। হ্যাঁ, আমরা এই জগতে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে যাচ্ছি। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য বেতাত পশুবি নরানা। পশু পাখি কীট পতঙ্গ শুধু এই চারটা কর্মে ব্যস্ত আছে, আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু দুর্লভ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্ম হি তেষাম অধিক বিশেষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ধর্মেণ বিহীনা পশু সমানা। আমরা যদি ভগবানের নির্দেশ পালন না করি, ধর্ম
অনুশীলন না করি, ভক্তি যাজন না করি, তাহলে ধর্মেন বিহীনা পশু সমান, পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। একটা মানুষ দু পায়ে ছুটছে, একটা পশু চার পায়ে ছুটছে, কিন্তু তার উদ্দেশ্য একই, হ্যাঁ? আহার নিদ্রা ভয় মৈথুন। ঘুম থেকে উঠেই সকালবেলা একটা কুকুরও ছুটছে, কোথায় খাবার, কোথায় খাবার, কোথায় খাবার। একটা মানুষও ঘুম থেকে উঠেই ছুটছে, কোথায় খাবার, কোথায় খাবার। আহার হয়ে গেল, আহার যোগান, এবার নিদ্রা। তাই পশু পাখিরও নিদ্রা যাচ্ছে, মানুষও নিদ্রা আছে। ভয়, পশু পাখিরও আত্মরক্ষা করতে চায়, আমরা আত্মরক্ষা করার জন্য চেষ্টা করছি। মৈথুন, পশু পাখিরও সন্তানাদি জন্ম দিচ্ছে, মানুষও সন্তানাদি জন্ম দিচ্ছে, পশুরও তার সন্তানকে প্রতিপালন করছে। আমরা দেখতে পাচ্ছি একটা পাখি তার বাসাতে তার বাচ্চা শাবককে কত সুন্দরভাবে লালন পালন করে বড় করছে, তাকে খাওয়াচ্ছে। যখন তার ডানা গজাচ্ছে তখন সে আবার উঠতে থাকছে। আমাদেরকে ওইভাবে সংসারে আমাদের মাতা পিতা প্রতিপালন করে বড় করছে। এখন আমাদের ডাঙা গজিয়েছে, এখন আমরা স্বতন্ত্র ভাবে উঠতে শুরু করেছি। হ্যাঁ, কারো কথা আমরা মানতে চাইছি। হ্যাঁ? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। এইভাবে এই কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা নিজের স্বতন্ত্রতার জন্য এই জড়জগতে ঘুরে বেড়াচ্ছি। ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা স্বাধীনতা দিয়েছেন, হ্যাঁ? সেই স্বাধীনতা দিয়েছেন ভগবানকে ভালোবাসার জন্য। কিন্তু সেই স্বতন্ত্রতার যখন আমরা অপব্যবহার করছি, তখনই আমাদেরকে এই সংসারে দুঃখ ভোগ করতে হচ্ছে। এই জগতে থাকলেও যদি আমরা সঠিকভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, ভগবানের নির্দেশ আদেশ মতো চলি, তাহলে এই সংসারেও আমরা গৃহেতে যখন ভজনও দেখি, গৃহেতে গোলক হয়। ভক্তিবেণু ঠাকুর বলছেন, যারা সুন্দরভাবে গৃহে থেকে স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে ভক্তি জীবন অনুশীলন করছেন, তার যে আশ্রম, এটা একটা গৃহস্থ আশ্রম, এটা বৈকুণ্ঠ ধামের মতো, এটা গোলক ধামের মতো। হম, এটা একটা আশ্রম। যারা গৃহে আসেন, এই গৃহটাকে একটা আশ্রম বলা হয়। কেন আশ্রম? যেখানে গৃহস্থ আশ্রম, যেখানে গৃহে থেকে তারা গৃহের সমস্ত সদস্যরা কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করে, কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করে। আমাদের গৃহের কর্তা হচ্ছেন কৃষ্ণ। আপনাদের গৃহকর্তা কে? কেউ যদি জিজ্ঞাসা করে, বলছে আমাদের গৃহকর্তা হচ্ছে কৃষ্ণ, ভগবান। ওনার সেবা পূজার জন্য, ওনার সন্তুষ্টি বিধানের জন্যই আমরা এই গৃহে আছি। আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমাদের জিভার লালসার জন্য আমরা এই গৃহে নেই। জিভার লালসা ইতি উতি ধায়, শিষ্ণুদর ইন্দ্রিয় কৃষ্ণ নাহি পায়। আমরা জিভা যা চায় তাই খেতে চাই, কিন্তু শিষ্ণুদর ইন্দ্রিয় কৃষ্ণ নাহি পায়। এইভাবে আমরা কৃষ্ণকে হারাচ্ছি যখন আমরা আমাদের নিজেদের স্বতন্ত্রতার অপব্যবহার করছি। ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা স্বাধীনতা দিয়েছেন, হ্যাঁ, তাকে ভালোবাসার জন্য। এই জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত অনুশীলন করতে হবে, যে ভগবানকে জানার জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের কাছে আসতে হবে। তদ্বিদ্যি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সবেয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। এই ভগবত তত্ত্ব দর্শন আমরা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করেই আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারি। নাহলে আমাদের এই জীবন 84 লক্ষ জনিতে খালি ভ্রমণ করতেই থাকবে, যতক্ষণ অব্দি আমাদের শোধন না হচ্ছে।
পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাবের উদয়। পিশাচি পাইলে কি হয়, অনেককে ভূতে ধরে না, ভূতে ভূতে যখন তাকে ধরে, তখন কাউ যদি তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, বলছে আমার বাড়ি ওই গাছে। আমার আমার এই মানে অন্য কিছু পরিচয় দিচ্ছে। পিশাচি পাইলে, পিশাচি মানে ভূত পাইলে এরকম তার চিন্তাধারা অন্যরকম হয়ে যায়, মতিভ্রম হয়ে যায়, মতিচ্ছন্ন হয়। সেরকম ভাবে এই মায়াগ্রস্ত জীব, তাদের সেরকম ভাবেরও উদয়। কৃষ্ণকে ভুলে গিয়ে তাদের বিভিন্ন রকম চিন্তাধারা মাথায় ঢুকে পড়ছে, ভূতে পাওয়ার মতো। তাই আমাদেরকে একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি করা এবং ভগবত সেবা সম্পাদন করে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়া। এটা মহাপ্রভু, তিনি করুণার অবতার। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম। হরিপুরুট সুন্দর দুটি কদম্ব সন্নিহিত, সদা হৃদয় স্পন্দরে স্ফুরত ব শচীনন্দন। অনর্পিত চরিং চিরাত, যে মহাপ্রভু এমন একটি মূল্যবান জিনিস দিয়ে গেছেন, যে ভগবান পূর্বে এই জিনিস আর কখনো দেননি। অন্যান্য যুগে সত্য ত্রেতা দাপরে যে আমাদের ভক্তি যাজন করলে মুক্তি দান হয়, কিন্তু কলিযুগে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করতেছে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়ত। মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করার জন্য, কৃষ্ণ প্রেম পদায়ত। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নম। এই জন্য আমরা যদি মহাপ্রভুর আশ্রয়ে থেকে মহাপ্রভুর নির্দেশকে অবলম্বন করে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করি, আমরা এক জীবনেই ভগবত ধামে যেতে পারি। ভগবান, আমরা চাইছি, ভগবানকে আমরা চাইছি, ভগবান এই দাও সেই দাও সেই দাও, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, তুমি এতদিন ধরে তোমার ভজনা করছি, আমার কেন এটা হচ্ছে না, আমার কেন ওইটা হচ্ছে না, আমার কেন এই সমস্যা হচ্ছে। হম বিভিন্ন রকম আমরা চাইছি চাইছি চাইছি। বলছে আরে তুমি তো খালি চাইছো চাইছো চাইছো, আমিও তো তোমার কাছে কিছু চাইছি, তুমি আমার চাহিদা পূরণ করো, তবে তো আমি তোমার চাহিদা পূরণ করব। দদাতি প্রতিগৃহ্ণাতি। হম তুমি আমাকে কিছু দাও, তবে তো আমি তোমাকে দেব, তবে তো আদান প্রদান হবে, তবে তো দুইজনের মধ্যে সম্পর্ক হবে। একজনে একজন থেকে খালি ভোগ করে যাবে, সেটা তো হবে না, দুইজনের সাথে আদান প্রদান করতে হবে। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে কি বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে গো নাম। সারা পৃথিবীতে আমার নাম প্রচার হবে, কিন্তু প্রচার কে করবে, প্রচারটা করবেটা কে? মহাপ্রভু তো বলে চলে গেছেন, কিন্তু মহাপ্রভু এই দায়িত্বটা আমাদেরকে দিয়ে গেছে। এই জন্য আমাদের ক্ষমতা অনুসারে আমাদেরকে এই মহাপ্রভুর নির্দেশকে বিস্তার করতে হবে। এই জন্য প্রভুপাদ বারবার বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার গ্রন্থগুলা প্রচার করো। কেন? এটা মহাপ্রভু চাইছে, এটা আচার্যরা চাইছেন, এটা ভগবান চাইছেন। কৃষ্ণ গীতাতে বলছেন, যিনি আমার এই প্রচার কার্যে যুক্ত আছেন, তার মতো প্রিয় এই জগতে আমার আর কেউ নাই, আর কেউ হবেও না। তাহলে তো ভগবান যে কি চাইছেন সেটা আমাদেরকে জানতে হবে, তবে তো ভগবান সন্তুষ্টি লাভ করবেন, তবে তো তিনি আমাদেরকে কৃপা করবেন। কৃপা করো কৃপা করো কৃপা করো, আরে কৃপা তো করবে, কৃপা তো কিছু পরে পেতে হয়। কৃপাটা আসে কিছু করার।
তো এইভাবে শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত জেনে আমাদেরকে ভক্তি জীবন যাপন করতে হবে। তাইলে আমরা আমাদের সঠিক পথ এবং সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাইতে পারবো। তবে আমাদের জীবন সার্থক হবে, সফল হবে। হরে কৃষ্ণ। আজকে শ্লোকের বিষয়বস্তু আপনারা জানতে পারলেন যে কত সরল ভাবে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন যে কেউ যদি দেবদেবীর উপাসনা করে দেবলোকে যায়, পিতৃপুরুষের উপাসনা করে পিতৃলোকে যায়, ভূত প্রেতের উপাসনা করে ভূত লোকে যায়, তাহলে আমার উপাসনা করে আমার ধামে কেন আসবে না? আমার ধামে আসে। আর আমার ধামে আসলে অনেক সুযোগ সুবিধা আছে। যদি তুমি সত্যিকারের লাভবান হতে চাও, তুমি আমার ধামে ফিরে আসো। অর্জুনকে বলছেন ভগবান, অর্জুন এই অনিত্য জড় সংসারে থেকো না। এই অনিত্য জড় সংসারে আমার ভজনা করে তুমি অতি সত্বর আমার কাছে ফিরে আসো। এটা দুঃখময় জগৎ। এখানে আমাদের কোনো কাজ নেই, এই জগতে আমাদের কোনো কাজ নেই, ভগবানেরও কোনো কাজ নেই। জেলখানায় যেমন কয়েদিদের কোনো কাজ নেই, কিন্তু কর্মফল ভোগ করছে। তো ভগবানও এই জড় জগতে আসার কোনো দরকার নেই, কিন্তু তিনি আমাদের জন্য আসছেন বারবার। হ্যাঁ, যেহেতু আমরা তার সন্তান, হ্যাঁ, তিনি সবসময় চাইছেন তাদেরকে আমার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। এই জন্য ভগবান যুগে যুগে আসছেন, তার ভক্তকে পাঠাচ্ছেন। তিনি তার এই গ্রন্থাদি এত সুন্দর শাস্ত্র আমাদেরকে দিয়ে রেখেছেন, যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। श्रीमद् भगवद गीता यथाजत की, जगत गुरु श्रील प्रभुपाद की, ओय निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।